এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাবলিস কিচেন। তো আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ক্যাশনাট সালাদ। তো ক্যাশনাট সালাদের জন্য এখানে 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে নিয়েছি আমি টমেটো কেটে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, আর শসাটা আমি ছিলে নিয়েছি। এখন আমি এগুলো কেটে দেখাবো। কেটে নিচ্ছে ক্যাপসিকাম। এখানে 2 রকম ক্যাপসিকাম নিয়েছে। ক্যাপসিকামগুলো আমি কেটে দেখাচ্ছি। ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলোই কেটে নিয়েছি, শসা, টমেটো, ক্যাপসিকাম আর গাজর। তো এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি প্রত্যেকটা। তো এটা এখন সাইড করে রেখে আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। তো এখানে আমি 1 কাপ আমি মাংস এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ সয়া সস, আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে এখানে সয়া সস আর লবণটার পরিমাণ বুঝে শুনে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1টা ডিমের অর্ধেকটা গুলিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো অর্ধেক লেবু। লেবুটা দিলে আসলে চিকেনের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়, এই জন্য লেবুটা দেওয়া। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। 1/3 কাপ হিসেবে দিলে 3 টেবিল চামচের 4 চামচের 3 চামচ দিলেই 1/3 কাপ হয়ে যাবে। তো আমি এগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি সালাদটা তৈরি করার জন্য চলে যাচ্ছে চুলাতে। প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখন কাজু বাদামগুলো আমি ভেজে নেব, ক্যাশনাটগুলো ভেজে নেব। আসলে ক্যাশনাট সালাদ খেতে হলে তো ক্যাশনাট আমাদের লাগবেই। যে যেমন খায় আসলে সেরকম করে দিয়ে অল্প বেশি যেমন দিবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এগুলো আমি ভেজে নিচ্ছি। আসলে বাদামগুলো এইভাবে ভেজে গেলে কিন্তু গন্ধটা লাগে না। মধ্যে আমি চিকেনগুলো ভেজে নেব। তো এখন একটা একটা করে চিকেন দিতে হবে। আসলে খেয়াল রাখতে হবে চিকেনগুলো একবারই দিয়ে দিলে কিন্তু জড়া লেগে যাবে, এই জন্য একটা একটা করে দিতে হবে। সব চিকেনগুলো এভাবে দিয়েই আমি চিকেনগুলোকে ভেজে নেব। দেখুন চিকেনগুলো আমি ভেজে নিয়েছি কীভাবে, ঠিক এইরকম পর্যায়ে আছে চিকেনগুলো তুলে নিতে হবে। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটা দিয়ে আসলে ক্যাশনাট সালাদটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো বাটারটা গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা। একটু হালকা করে ভেজে নেব, কারণ গাজরটা একটু শক্ত, এজন্য এটা আগে দিয়ে দিতে হবে। হালকা ভেজে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেমন খাই বুঝে শুনেই দিতে হবে। গাজরটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি সব সালাদগুলো অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, টমেটো কুচি, আর আমি এগুলো নেড়ে ছেড়ে তারপরে আমি সাথে অ্যাড করবো। সুন্দর করে আমি ভালো করে নেড়ে ছেড়ে করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। আসলে এই ক্যাশনাট সালাদটা তৈরি যখন করবেন তখন খেয়াল রাখতে হবে যে চুলার তাপটা হাই হিটে দিয়ে দিতে হবে, তাহলে সালাদটা একবারে নরম হয়ে যাবে।
এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস। আসলে টমেটোর সসটা বেশি দিলেই কিন্তু সালাদটা খেতে অসম্ভব মজার হয়। তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এখন দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, সেগুলো আগে দিয়ে দিচ্ছি। ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি এখানে যে শসাগুলো আমি কেটে রেখেছি, সেই শসাগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে শসাগুলো আগে থেকে কেটে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলে কিন্তু শসাটার পানি শুকিয়ে যায়। এই জন্য আমি আগে কেটে আমি ছড়িয়ে রেখেছিলাম। তো লাস্টে শসাটা অ্যাড করতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি সালাদটা নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো দেখুন ক্যাশনাট সালাদটা আমি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। যে এতটা সুন্দর খেতে, যে এতটা টেস্ট না খেলে আসলে বোঝাই যায় না। তো আপনারা এভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।